এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। দেশের ক্রিকেট ভক্তরা চেন্নাই সুপার কিংসের প্রতি ম্যাচেই টেলিভিশনের পর্দায় নজর রাখছেন। টি-20 বিশ্বকাপ সামনে রেখে মোস্তাফিজের পারফরম্যান্স ও ফিটনেসের খোঁজ খবর রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশে তো বটেই, কাটার মাস্টারকে নিয়ে আগ্রহের শেষ নেই ভারতেও। দর্শকদের পাশাপাশি ফিজের বোলিং বিশ্লেষণ করছেন এক্সপার্টরাও। প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে আইপিএলে মোস্তাফিজ। সিএসকের জার্সিতে অভিষেক হয়েছিল অসাধারণ। 4 উইকেট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে যাত্রা শুরু। পরের বেশ কয়েকটা ম্যাচেও ধরে রাখেন ওই ফর্ম, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীও। তবে সেই পার্পল ক্যাপ এখন আর তার নয়। গেল 2 ম্যাচে বল হাতে সংগ্রাম করতে হয়েছে। ধোনি, ঋতুরাজদের দলের চাহিদা পূরণে ব্যর্থ ফিজ। 11 উইকেট নিয়ে এখনও আছেন পার্পল ক্যাপের রেসে। তবে সবশেষ 2 ম্যাচে ছিলেন খরুচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে দিয়েছেন 55 রান, আর সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 43 রান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এলএসজির বিপক্ষে ম্যাচে তার বোলিং পারফরম্যান্স নিয়ে অনেকেই করছেন সমালোচনা। এমনিতে শুরু থেকেই আইপিএলে তাকে নিয়ে মাতামাতি। কাটারের জাদুতে প্রথম সিজনে মুগ্ধ করেছিলেন ইন্ডিয়ান দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে সে ধার কমলেও মোস্তাফিজের প্রতি ভালো লাগা কমেনি তাদের। সে কারণেই সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সে হতাশ বিশ্লেষকরা। ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেন, লখনৌয়ের উইকেটে মোস্তাফিজ ভালো করবে এমন আশা ছিল তার। অন্যদিকে ফিজের সাবেক কোচ টম মুডির মতে এমন ম্যাচে ওভার প্রতি 10-এর ওপর রান দেয়াটা অপ্রত্যাশিত। এখন দেখার বিষয় এখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন কিনা টাইগার স্টার। মাকসুম আলম খান, সময় সংবাদ।